দেখো সেই জোয়ারি সুন্দর, কত সুন্দরভাবে জোয়ারিটা হচ্ছে। এই দেখো জোয়ারি ক্ষেতটা, পুরো ক্ষেতটা দেখো। এই যে আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে এসেছি বিকেলের টাইমে। হাই, এই দেখো মুখ দেখা যাচ্ছে না। এই যে সব ফ্রেন্ডরা মিলে সবাই ঘুরতে এসেছি জোয়ারি ক্ষেত। এটা হচ্ছে তুলো ক্ষেত, সাথে এই সাইডে তুলো। এই দেখো তুলো কিভাবে হয়, তুলো ক্ষেত দেখতে পাচ্ছ। তো যাই হোক, জোয়ারি ক্ষেত কিভাবে, এগুলো আমাদের পশ্চিমবাংলায় নেই অবশ্য। তো যাই হোক, এটা হচ্ছে মহারাষ্ট্রে। আমি এখন মহারাষ্ট্রে আছি, লাতুর জেলার মধ্যে। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে এসেছি, ঘুরতে এসে একটু মাঠে আসলাম। মাঠে বলতে জমিতে আর কি। সেই জমির মধ্যে এই দেখো যাচ্ছি আস্তে আস্তে। তো এখানে এসে জোয়ারি ক্ষেত দেখলাম। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি জোয়ারি ক্ষেতটা। জোয়ারি, বাজরা, এগুলো কিন্তু আমাদের পশ্চিমবাংলায় পাওয়া যায় না, আর অ্যাকচুয়ালি আমরা চিনতামও না। এখানে আসার পরে চিনেছি। এখানে একটা লেবু গাছ আছে সুন্দর। এই দেখো লেবু গাছটা কত বড়, লেবু হয়েছে একদম ছোট 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 লেবু। এই দেখো ছোট ছোট লেবু হয়েছে। এই যে জোয়ারি ক্ষেত, জোয়ারি ক্ষেতে এই দেখো কিছু কিছু জায়গায় কাপড় দিয়ে রেখেছে, কিছু প্লাস্টিক দিয়ে রেখেছে। তার মানেটা হচ্ছে পাখিরা এসে এই জোয়ারিগুলো না খেয়ে নেয়। দুপুর টাইমে এরা আসে না, এরা ঠিক সকাল টাইম আসে। এই যে যে ফলগুলো দেখছো ছোট ছোট, এগুলো এখনো কাঁচা। এগুলো যখন পেকে যাবে, পাকার পরে এইটাকে মানে এখান থেকে কেটে নেবে, এইখান থেকে ওরা কেটে নেবে। কেটে নিয়ে বাকি অংশটা, যে গাছটা পুরোটা দেখছো, এটা গরুকে খাইয়ে দেবে। আর এখান থেকে কেটে নিয়ে এটাকে মেশিনের মধ্যে দিয়ে এগুলো বের করে নেবে। এই ফলগুলো, সব ফলগুলো বের করার পরে সেই ফলগুলোকে শুকাবে, ভালো করে শুকিয়ে তারপরে সেটাকে, যেমন আমরা গম ভাঙাই ঠিক সেম সেইভাবেই গম ভাঙানোর মতো এগুলোকে ভাঙানোর পরে আটার মতো তৈরি হয়ে যাবে, ঠিক আটার মতো তৈরি হয়ে যাবে। যাই হোক, সেই আটাটা যেরকম আমরা আটার রুটি খাই, সেরকম এটা জোয়ারের রুটি। আটার রুটিটা কিন্তু আমরা যেরকম মাখিয়ে পরে গোল গোল দলা পাকিয়ে ওটাকে রুটি মতো বেলা হয় বেলনি দিয়ে, এগুলো কিন্তু বেলা যায় না। অ্যাকচুয়ালি এগুলো বেলা সম্ভব নয়, কারণ এগুলো যখনের তা তখনই, মানে একটা বানাতে গেলে তোমাকে একটাই সঙ্গে সঙ্গে মাখিয়ে ওটা হাত দিয়ে থাবড়িয়ে থাবড়িয়ে বানাতে হবে। যেরকম তান্দুর রুটি বানানো হয় সেম সেরকমই বানানো হবে। এর মধ্যে কিছু একদম কচি কাঁচা আছে, সেগুলোও তোমাকে দেখাবো। একদম কচি যেগুলো হচ্ছে সবে, এ দেখো এটা হচ্ছে খুব কচি, একদম ছোট, ঠিক আছে, সবে হচ্ছে। আস্তে আস্তে এটাকেও বড় হবে, পুষ্ট হবে। পুষ্ট হওয়ার পরে তারপরে সেগুলো যখন হলুদ হয়ে যাবে, মানে হলুদ হয়ে যাওয়া মানে পেকে যাওয়া, পুরোপুরি হলুদ হয়ে যাওয়ার পরে পেকে যাবে। তারপরে গিয়ে ওটাকে কেটে বাড়িতে নিয়ে যাওয়া হবে, তারপরে মেশিনে দিয়ে যাই হোক আটা পেশাই করা হবে। তো বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই আমার মনে হচ্ছে যে আমি জোয়ারি খাত দেখাতে পেরেছি কিংবা চিনাতে পেরেছি, মানে জোয়ারি জিনিসটা কি। জোয়ারি, বাজরা এগুলো আমরা বইতে পড়েছি। আমরা পশ্চিমবাংলার মানুষ যারা, তারা অনেকেই জানি না যে জোয়ারি বাজরার নাম শুনেছি ঠিকই, কোনোদিন দেখিনি। তো যাক, আজকে তোমাদেরকে দেখাতে পারলাম, আমি নিজেও দেখিয়ে খুব খুশি হয়েছি। এই দেখো এটা পেকে গেছে, এটা বুঝতেই পারছো, এটা পেকে গেছে। খেতে খুবই সুস্বাদু, খুবই দারুণ লাগে, অসাধারণ, খুবই ভালো। যাই হোক, সঙ্গে থেকো, এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আরও তোমাদের সঙ্গে আসবো। আমি নতুন কিছু দেখানোর চেষ্টা করব। সঙ্গে থেকো, ভালো থেকো। এই দেখো আমার ফ্রেন্ডরা এসছে, সবাই ঘুরছে, এবার অন্য কিছু দেখাবো। থ্যাংক ইউ।